تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একটু ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে এই আয়াতগুলো মুখস্থ করতেই হবে। দাদু কাল পরীক্ষা নেবেন। এই হামজা, তোমাকে তো অনেক ঘুমন্ত দেখাচ্ছে। এত ঘুম আর ক্লান্তি নিয়ে ভালো কাজ করবে কিভাবে? কিন্তু দাদু তো কাল আমার সাথে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করবেন। মুখস্থ না করলে তিনি রেগে যাবেন। তোমার দাদু তোমাকে তোমার ক্ষমতার বাইরে ঠেলে দেন, তাই না? একটু বিশ্রাম নাও হামজা। হয়তো একটু বিশ্রাম নিলে ভালো লাগবে। বিশ্রাম তো অবশ্যই নিবে, কিন্তু সাথে একটা সিনেমা উপভোগ করলে কেমন হয়? একটা দারুণ সিনেমা আছে, ভীষণ উপভোগ্য, 18+, না 16+-এর মতো। কিন্তু তাতে ভয় নেই, তুমি তো মাত্র 12, একটু দেখলে কিছুই হবে না। কিন্তু এতে কুৎসিত দৃশ্য থাকলে? না 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 না, গল্পটা উপভোগ করো, সেটাই তো গুরুত্বপূর্ণ। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি ক্ষমা চাই, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। থামিও না, শেষ পর্যন্ত দেখো। আজ রাতে তুমি তোমার পাপের ভারে ভারাক্রান্ত হয়ে ঘুমাবে। না, আমি দেখব না। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। وقل رب أعوذ بك من همزات الشياطين الله أكبر الله أكبر আমি ফজরের নামাজ পড়িনি। ইস, এ কি করলাম আমি? গতকাল রাতের জন্য অপরাধ বোধে ভুগছি। তুমি জোহরের নামাজ কিভাবে পড়বে যখন ফজরের নামাজ পড়নি? তুমি তো পাপী। কিন্তু আমি মসজিদে গিয়ে বন্ধুদের সাথে নামাজ পড়তে চাই। তুমি কি আল্লাহর জন্য নামাজ পড়ো নাকি বন্ধুদের দেখানোর জন্য? ভণ্ড! আমি মোটেই ভণ্ড নই। আমি আমার বন্ধুদের সাথে শুধু একসাথে নামাজ পড়তে যাই। আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়ি। তুমি শুধু নামাজের ভান করো, তুমি একটা চরম ভণ্ড। তুমি মিথ্যা বলছো, আমি ভণ্ড নই। হামজা, আজকের সূরার আয়াতগুলো নিয়ে আমার সাথে পর্যালোচনা করো। কিন্তু আমি আজ আসরের নামাজও পড়িনি। কেন নামাজ পড়োনি কেন? কারণ আমি ফজর ও জোহরও পড়িনি। আমি খারাপ ছেলে হয়ে গেছি। তাহলে এখনই তওবা করো আর নামাজ পড়ো। এখন নয় হামজা, এটা তোমার জন্য এখন খুব কঠিন।
তোমার একটু মানসিক বিশ্রাম প্রয়োজন। বিশ্রাম? হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম। বিশ্রাম নিতে নিতে গেম খেলো, গান শোনো, বাজে সিনেমাটাই শেষ করো যেটা গতকাল দেখার হয়নি। হামজা, তুমি কোথায় ছিলে? আমি পার্কে ছিলাম দাদু। চলো তোমার মুখস্থ করা অংশটা শুনি। আসলে দাদু, আমি খুব ব্যস্ত ছিলাম স্কুলের কাজে। আসলে শব্দটি শুনলেই আমি বুঝতে পারি এখানে গোপন কিছু আছে। কি হয়েছে হামজা? আমাকে সব খুলে বলো। আমি নামাজ মিস করেছি। গত রাতে আমি সিনেমা দেখেছিলাম, তারপর মনে হলো আমি আর নামাজ পড়তে পারবো না। আহা, এভাবেই শয়তান তোমাকে প্রতারিত করেছে। প্রথমে পাপ করতে বাধ্য করে, তারপর সেই পাপের অপরাধ বোধে তোমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখে। তাহলে কি আমার নামাজ পড়ার সুযোগ ছিল? আমি নামাজ পড়তে পারতাম। অবশ্যই, আল্লাহ বলেছেন ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। আর আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন্দ কাজের পরে ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলবে। দাদু, আমরা কেন প্রতিটি ইবাদতের শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম? কেন পরম দয়ালু, পরম করুণাময় বলা হয়? কারণ আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আমাদের আনুগত্যের আগেও। তিনি ক্ষমা করেন, ভালোবাসেন। এই জন্য আমরা শুরুতেই তার দয়ার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ, কি সুন্দর অর্থ। আল্লাহ তাআলা বলেছেন শয়তান যেন তোমাদেরকে বিরত না করে, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। দাদু, আমি এখনই আজকের সব নামাজ পড়ে নিব, তারপর কুরআনের অংশ মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে হেফাজত করুন, নেক হায়াত দান করুন, আমিন। আমি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। وقل رب أعوذ بك من همزات الشياطين শয়তান মানুষকে পাপের পথে টানে, কিন্তু যে আল্লাহর দয়ার উপর ভরসা রাখে সে কখনো পথ হারায় না। হামজা যেমন আবার ফিরে পেয়েছিল তার ঈমান, তেমনি আমরাও ফিরে যেতে পারি আমাদের আল্লাহর দিকে। তওবার দরজা সব সময় খোলা। شكل جاي